জীবনে কিভাবে চলতে হবে সেই শিক্ষা যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে আমরা পাই, ঠিক একই রকমভাবে রামায়ণ থেকেও কিন্তু কি আমরা জীবনে পথ চলার অনুপ্রেরণা, পথ চলার সঠিক দিশা পাই। ভগবান শ্রী রামচন্দ্র তাকে দেখে, মানে তার চরিত্র বা তার লীলা সব কিছু দেখে আমরা তাকে অনুকরণ করার চেষ্টা করতে পারি। একজন আদর্শ পুত্র, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ রাজা, হ্যাঁ, এবং সর্বশেষে একজন আদর্শ মানুষ, হ্যাঁ, কেমন হওয়া উচিত তা কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে জানা যায়, বোঝা যায়। এবং তাছাড়াও ভগবান শ্রীরামচন্দ্রের যা চরিত্র, তাছাড়াও তার যে ভাই ভরত বা তার অন্যতম প্রিয় ভক্ত পবনপুত্র শ্রী হনুমান, তাকে দেখেও অনুকরণ করা যেতে পারে যে আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের আচরণ কেমন হওয়া উচিত। আদর্শের যথাযথ সংজ্ঞা তাদেরকে দেখেই আমরা জানতে পারি। যেমন ভরত যখন তার মা কৈকেয়ী রাজা দশরথের কাছে দুটি বর প্রার্থনা করলেন এবং সেই বর দুটির জন্যে, হ্যাঁ, শ্রীরামচন্দ্রকে সস্ত্রীক, হ্যাঁ, তার ভাইয়ের সঙ্গে বনে যেতে হলো, বনবাস ভোগ করতে হলো। তো নিষ্কণ্টক রাজ্য পেলেন ভরত, কিন্তু সে নিষ্কণ্টক রাজ্য পেয়েও তার তার ভ্রাতৃপ্রেম এতটাই ছিল, তার বড় ভাইয়ের প্রতি তার শ্রদ্ধা ভক্তি এতটাই ছিল যে তিনি কিন্তু কিছু না ভেবেই এই কথাই বলে দিয়েছিলেন যে এই রাজ্য আমার নয়, যা আমার নয় তা আমি কেন ভোগ করব। তো তার এই কথাটি এবং পরবর্তীতে তিনি যেভাবে একজন তপস্বীর মতো যেভাবে কৃচ্ছ সাধন করেছেন, হ্যাঁ, তা দেখে আমরা শিখতে পারি, ভীষণভাবে শিখতে পারি, হ্যাঁ, যে লোভ কিভাবে পরিত্যাগ করতে হয়। যা আমার নয়, যা ঈশ্বর আমার ভাগ্যে যা লেখেননি, তা আমি কেন ভোগ করব, তা পেলেও কেন আমি তা ভোগ করব। তো ভরতের কাছ থেকে আমরা শিখতে পারি ত্যাগ, তপস্যা ইত্যাদি। পরবর্তীতে পবনপুত্র হনুমান স্বয়ং ভগবান সদাশিবের একাদশতম রুদ্র অবতার। কিন্তু তাছাড়াও দেখুন, তিনি যখন লঙ্কা দহন করলেন বা তিনি যখন অন্যান্য লীলা ইত্যাদি সম্পাদন করছেন, তখন যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে বা ভগবান শ্রী রামচন্দ্র যখন তাকে জিজ্ঞেস করছেন যে হনুমান তুমি কিভাবে এটা করে ফেললে এত সহজে, বা এভাবে কিভাবে তুমি এই লীলা বা এই কর্ম সম্পাদন করলে, তার উত্তরে পবনপুত্র হনুমান এতটাই বিনয়ী, বিনম্র, তিনি বলছেন, প্রভু, সবই রাম নামের মহিমা, রাম নামের মহিমা, রাম নামের মহিমাতেই আমি লঙ্কা দহন করেছি, রাম নামের মহিমাতেই আমি সমুদ্র লঙ্ঘন করে মাতা সীতার সন্ধান পেয়েছি। যদি আপনার কৃপা, মানে ভগবানের নামের যে মহিমা, সেই নামের মহিমা যদি আমার সঙ্গে না থাকতো, তাহলে প্রভু আমি কি করতে পারতাম? পিপিলিকার সামর্থ্য আমার নেই। তিনি এতটাই বিনয়ী, এতটাই বিনম্র। হ্যাঁ, তো রামায়ণের এই যে সব চরিত্র, পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র, তারপর তার ভাই ভরত, পবনপুত্র হনুমান, মাতা সীতা ইত্যাদি যা যা কিছু আমরা যাদের সম্পর্কে আমরা জানতে পাই, ভগবানের পার্ষদগণ, স্বয়ং ভগবান, তাদের চরিত্র, তাদের লীলা, তাদের যা কিছু আচার আচরণ, সব কিছু থেকে আমরা শিখতে পারি, জানতে পারি কেমন আমাদের জীবন হওয়া উচিত। তো শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকেও আমরা যেমন শিখি, আমাদের কিন্তু তার পাশাপাশি রামায়ণেরও অধ্যয়ন করা ভীষণ প্রয়োজন। তাহলে আমরা আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং এই ঘোর কলিতেও আমরা ত্রেতা যুগের যা কিছু, মানে ত্রেতা যুগে যেমন জীবনযাপন ছিল বা অযোধ্যাতে যেভাবে রামরাজ্য প্রতিষ্ঠিত ছিল, তেমনটা কিন্তু আমাদের এখানেও আমরাও তেমনটা করতে হয়তো সামর্থ্যবান হব, সম্ভব হবে সেটা, যদি আমরা চেষ্টা করি সকলে মিলে। তো আমাদের কিন্তু তাই আপনাদের সকলের কাছে আমার সবিশেষ অনুরোধ যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা যেমন অধ্যয়ন করি, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করি, তার পাশাপাশি রামায়ণকেও কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে গ্রহণ করা আমাদের একান্ত প্রয়োজনীয়। জয় জয় শ্রী রাধেশ্যাম।